জয়গুরু। পরমদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আনন্দিত জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আমরা আলোচনা করব কেবলমাত্র কি মাছ মাংসতেই প্রোটিন ফ্যাট আছে, না আমরা যারা নিরামিষ খাচ্ছি তাদের জন্য কিছু খাদ্য আছে যেগুলো পরমদয়াল শিশি ঠাকুর আমাদের খেতে বলেছেন, না আমাদের জানাই নেই, কেবল মাছ মাংসের কথাই জানা আছে। আজকে তা নিয়েই আমরা আলোচনা করব। আমরা প্রত্যেকেই শরীরে যাতে প্রোটিনের অভাব না হয় তার চেষ্টা করব। শরীরে কিন্তু কোনো মতে প্রোটিনের অভাব হয়ে গেলে আমরা কষ্ট পাবো, দুর্বল হয়ে যাব। তো এই যাতে দুর্বল না হয়ে যায় তার জন্য কিছু খাবার আছে যা শরীরকে তাজা রাখে এবং শক্তপোক্ত করে। বাচ্চা থেকে বড় প্রত্যেকেরই কিন্তু ভালোভাবে খাবার খাওয়া উচিত। শীতের সকালটায় একটু বেড়াতে বেরিয়েছি। দেবীপ্রসাদ মুখোপাধ্যায় লিখছেন, এখনই সূর্যোদয় হবে, পূবের আকাশ লাল হয়ে উঠেছে, বেড়াতে বেড়াতে গাটাও একটু গরম হয়ে উঠেছে। মনের স্ফূর্তিতে একটা গানের কলি গুনগুন করে গাইতে গাইতে এগোচ্ছি, এমন স্নিগ্ধ নদী কাহার কোথায়, এমন ধূম্র পাহাড়। রাস্তার মোড়টা ঘুরতেই হঠাৎ পর্বিত পর একেবারে পণ্ডিত মশাইয়ের সামলাম। একখানা লাঠি হাতে তিনিও বেরিয়েছেন প্রাতঃভ্রমণে। পণ্ডিত মশাই শুনে ফেলেছেন আমার গানের শেষ কথাটি, তাই ওটা উল্লেখ করে হেঁকে বললেন, কি হে ধূম্র পাহাড়, কোন দিকে যাওয়া হচ্ছে? মুখ কাচুমাচু করে উত্তর দিলাম, একটু একটু, এই যে একটু বেড়াতে এসেছি। পণ্ডিত মশাই তখন সেরে বাসায় ফিরছেন, ভ্রমণ ছেড়ে বাসায় ফিরছেন। বেশ বেশ, একটু হাঁটাচলা করা ভালো, আর খাওয়া দাওয়ার দিকেও একটু নজর দিও, দেখবে শরীরটা ভালো থাকবে, মনেও আনন্দ পাবে। কথা শেষ করে পণ্ডিত মশাই বাসার দিকে এগোচ্ছিলেন। আমাকেও ডাক দিলেন, চলো হে শ্রীমান। গল্প করতে করতে বাসার দিকে যায়। অত্যধিক স্নেহপ্রবণ এই বৃদ্ধ পণ্ডিত মশাইকে অবহেলা করার মনোবৃত্তি বা সাহস আমাদের কারোই ছিল না। গ্রামের অনেক পরিবারই প্রায় 3 পুরুষ ধরে এর ছাত্র, তাই সবার উপরে স্বাভাবিকভাবেই তার কথার দাবি চলতো। তার সঙ্গ ছাড়তে পারলাম না। তাছাড়া ব্যক্তিগতভাবে আমার একটু বিশেষ লোভ ছিল এই প্রবীণ ব্যক্তিটির উপর। স্মৃতিশক্তি এই বয়সে অত্যন্ত তীক্ষ্ণ, সেই জন্য স্কুল থেকে বেরোবার পরও তার কাছে মাঝে মাঝে বসি, নানা প্রশ্ন করি, উত্তরও পাই মনের মতন, অকাট্য যুক্তিপূর্ণ। এখন খাওয়া দাওয়ার কথা তুলতে বললেন, হাঁটতে হাঁটতে প্রশ্ন করলাম, আচ্ছা আপনি তো খাওয়া দাওয়ার দিকে নজর দিতে বললেন, কিন্তু আজকাল কি পাওয়া যায়, কোনটাই বা খাই? যাই খাই মনে রেখো নিরামিষ খাওয়াটাই কিন্তু ভালো। এটা পণ্ডিত মশাইয়ের কথা। আমাদের ঠাকুর যা বলেছেন তা কিন্তু আমরা যদি মানি তাহলে আমাদের পুরোটাই লাভ। আমাদের শরীর বিধানে মাছ মাংস খাওয়া উপযুক্ত নয়, মানে ঠিক উপযুক্ত নয়। আমরা প্রত্যেকেই মাছ মাংসকে খুব পছন্দ করি এবং মাছ মাংস খাবার লোভ আমাদের মধ্যে প্রচুর। তাই ভালো খাবার যেখানে হয়, মাছির মতন যে আমরা কত মানুষ ভিড় করি, যদি একবার সুযোগ পাই তো সেই সুযোগ কোনো মতে ছাড়তে চায় না। খাদ্যরসিকের অভাব নেই এই পৃথিবীতে, খেতে ভালোবাসে এমন লোক প্রায়ই দেখা যায়। পণ্ডিত মশাইয়ের উত্তরটা ঠিক মনের মতন হলো না। পৃথিবীর কোটি কোটি মানুষ মাছ মাংস খাচ্ছে, খেয়ে বেঁচে আছে, বড় বড় কাজও তো করছে, তাদের শরীরের যদি ক্ষতি না করে তাহলে আমাদেরই বা করবে কেন? কথাটা তো ঠিক। এখন একটা ভালো ডাক্তার দেখাতে চান, আপনাকে বলবে প্রতিদিন একটা করে ডিম খেতে, এতে করে নাকি আপনার শরীরে ভিটামিন ফ্যাটের যে অভাব সেটা পূরণ করবে। ডিমের ভেতরের হলুদ অংশে নাকি প্রচুর ভিটামিন থাকে, তাই প্রত্যেক বাচ্চারা ডিম রেগুলার খায়। তাহলে ডিম খাওয়া যদি এত ভালো, তাহলে আমাদের ঠাকুর বারণ করলেন কেন? ডিমে যদি এতই পুষ্টি তাহলে আমরা খাই না কেন? আর যদি না খাই তাহলে এর পরিবর্তে খাবোই কি? এর সমান প্রোটিন আছে কোন খাদ্যে? মাছ খাবো না এটুকু আমরা জানলাম, কিন্তু মাছের মতো প্রোটিন আছে, মাংসের মতো প্রোটিন আছে এমন কোন খাদ্যটিতে, যে খাদ্যটা আমরা খেতে পারবো? সেটাও তো আমাদের প্রত্যেকের জানা দরকার। নিরামিষ খাই বটে, কিন্তু আমিষের খেলে যে শরীরে পুষ্টি হয়, সেই পুষ্টির অভাব হবে না তো নিরামিষ খেলে? এগুলোও ভাবা দরকার। ওরে হতভাগা, তাদের ক্ষতি করে কি না তার খোঁজ তুই কতটুকু রাখিস? ক্ষতি করা যার স্বভাব সে ক্ষতি করবেই। মাছ মাংসে প্রোটিন আছে এই কথা বলবি তো? তবে শোন, পাঁঠার মাংসে প্রোটিন আছে 25.2 গ্রাম। মাখনে কত আছে জানিস? 80.8 গ্রাম। মানে আপনারা এখানে পাঁঠার মাংস খাচ্ছেন, পাঁঠার মাংস প্রোটিন আছে 25.2, আর এদিকে মাখনে আছে 80.8। তাহলে পাঁঠার মাংস থেকেও মাখনে বেশি প্রোটিন আছে।
তাই মাখনটা আমাদের খাওয়া উচিত, বাচ্চাদের খাওয়ানো উচিত। এই যে আমরা ছোট ছোট বয়স, আমরা প্রত্যেকে মানে সস্তনী নিচ্ছি, আমাদের ছোট ছোট বাচ্চারাও কিন্তু সস্তনী নিচ্ছে। তাহলে এই ছোটো ছোটো বাচ্চাদের যে সস্তনী ব্রত দিয়ে দিচ্ছি, 12 বছর হলে দীক্ষা সস্তনী দিয়ে দিচ্ছি, কিন্তু এই বাচ্চাদেরকে কি খাওয়াবো? মাংস তো খাওয়ানো যাবে না, কিন্তু তাদের মাখন খাওয়ানো যেতেই পারে। তাহলে মাংসর পরিবর্তে আপনি মাখন খেতে পারেন। এরপর প্রোটিন তো আপনারা শুনলেন মাখনে কতটা প্রোটিন আছে। কই মাছের প্রোটিন, যেটা আমরা খুব পুষ্টিকর খাবার বলে মনে করি, সেটাই আছে 14.8, ফ্যাট আছে 8.8 গ্রাম। আর বাদামের প্রোটিন কত আছে শুনবি? 24.68 গ্রাম, আর ফ্যাট হচ্ছে 40.1 গ্রাম। আবার মাছের পরিবর্তে আপনি আবার চিনেবাদাম খেতে পারেন। এগুলো আমাদের প্রত্যেকের শোনার বিষয়, তাই আমি আপনাদের সামনে আলোচনা করছি। আপনারা কি জানেন? আপনার মাছের চোখ ভালো রাখে, শামুকে চোখ ভালো রাখে, এটা আমরা প্রায় শুনে থাকি। আপনারা কি জানেন যে এর পরিবর্তে এই আষ্ট জিনিসটা খাওয়ার পরিবর্তে আমরা ভালো মানের ঘরে তৈরি করা ঘি খেতে পারি? ঘি খেলে আমাদের চোখটা ভালো থাকে, এটা আমাদের জানা নেই। তো বলেন কি? তবে আর বলছি কি, মাছ মাংস খেলে আরও একটা ক্ষতি হয়, এটা অনেকেই জানে না। টক্সিন নামে এক রকমের বিষ আছে, জান্তব আহার্যের ভেতর দিয়ে সেটা আমাদের শরীরে ঢুকে যায়। তার থেকে আমরা নানা রকম অসুখ বিসুখ ভোগ করি। এই অসুখ বিসুখ আসছে কোথা থেকে? বিভিন্ন রকমভাবে, বিভিন্ন খাওয়া থেকে। এই খাওয়া যে যখন আমাদের ঠিক হবে, সেদিন আমাদের রোগ জ্বালাও দেখবেন অনেকখানি ঠিক হয়ে গেছে। প্রত্যেক দিন সকালে হাঁটতে থাকুন, খাওয়া দাওয়া ঠিক করুন, সদাচার পালন করুন, যেখানে সেখানে যেমন তেমনভাবে খাবার খাবেন না। তার প্রমাণ কি পণ্ডিত মশাই? প্রমাণ জোগাড় করতে তোমাকে বেশি দূর যেতে হবে না। আমিষ খাওয়া লোক কোনো ঘাসের উপর যদি প্রস্রাব করে, তো কিছুদিন পরে দেখবে ওই ঘাসগুলো একেবারে জ্বলে গেছে। তার প্রস্রাবেও বিষক্রিয়া থাকে, কিন্তু নিরামিষ খাওয়া লোকের প্রস্রাবে ওটা থাকে না। একটু লজ্জা ঘেন্না বাদ দিয়ে যদি আরও একটা পরীক্ষা করতে পারিস, তাহলে দেখবি আমিষ আহারী যারা, তাদের কারো কারো প্রস্রাবে বিকট দুর্গন্ধ হয় বলে পণ্ডিত মশাই নাক ছিটকালেন। তারপর আবার বলে চললেন, কিন্তু নিরামিষাশীদের কখনো এটা এমনটা পাবি না। কিন্তু নিরামিষাশীরা স্বভাবত একটু ভীরু দুর্বল প্রকৃতির হয় পণ্ডিত মশাই, ওই দাদাটি বললেন। নেহাত গোবেচারি ভালো মানুষ, তেজের কাজ সাহসের কাজ করতে হলে নিরামিষ আহারে চলে না, আমিষ খাওয়ার দরকার। আবার নিরামিষ যারা খায় তারা নাকি একটু বেচারা টাইপের, তো সাহসের কাজ তারা করতে পারে না, শক্তির কাজ তারা করতে পারে না। তার জন্য এখানে পণ্ডিত মশাই বলছেন, তাই নাকি? তাই তো দেখি সর্বত্র। এই দেখুন না, জীবজগত যারা নিরামিষাশী শাক পাতা খায়, যেমন গরু, ছাগল, উট, ভেড়া ইত্যাদি, এরা কেমন নির্বীর্য কাপুরুষের মতন, কিন্তু সে তুলনায় একটা বাঘ বা একটা সিংহ কত বলবান, বিক্রমশীল, ক্ষিপ্র, দ্রুতগামী। হঠাৎ পণ্ডিত মশাই থমকে দাঁড়িয়ে আমার দিকে প্রখরভাবে চাইলেন, তারপর গম্ভীর স্বরে বললেন, ও এই জ্ঞান নিয়ে বিদ্বান হয়েছ? বিষয়ের সবটুকু বিচার করার ক্ষমতা রাখো না? নিরামিষাশী জন্তুর মধ্যে শুধু গরু ছাগলই দেখেছ? গরিলা, হাতি, বুনো মোষ এসব দেখনি? এরা তো শুধু শাক পাতা ফল ছাড়া কিছুই খায় না। এই যে গরিলা, বুনো বাঘ, এরা কি খায়? এরা তো শাক পাতা খেয়ে বেঁচে থাকে, তবু এদের শরীরে কত তেজ, কত শক্তি, এদের আমরা ভয় করি। কিন্তু তোদের কটা বাঘসিংহ একটা গরিলাকে কবে হারাতে পেরেছে শুনি? তারপর হাতিকে কায়দা মতো ধরতে না পারলে হাতি বাঘকে মেরে ফেলে সুড়ে পেঁচিয়ে, এ ঘটনাও তো জানিস। কতগুলো বুনো মোষ যদি একসাথে খেপে যায়, তবে তাদের শিঙের গুঁতোয় কত রয়্যাল বেঙ্গলকে ভবলীলা সাঙ্গ করতে হয় তার ঠিক নেই। সবটা না দেখে যদি এক পেশে বিচার করে চলো, তবে কিন্তু জ্ঞান কানা হয়ে বসে থাকবে, একদিকে সামলাতে যে আরেক দিক বেসামাল হয়ে পড়বে, কিছুতেই কোনোটা ঠিক মতো বুঝে উঠতে পারবে না। এরকমভাবে পণ্ডিত মশাই বলতে লাগলেন। তাহলে খাওয়া সম্পর্কে আমাদের বুঝতে হবে, যেমন তিল খেলে আমাদের দৃষ্টি ভালো থাকে, চোখ ভালো থাকে। কালো তিল সব থেকে ভালো, ক্যালসিয়াম সম্পন্ন খাবার তিল। যে কোনো ফলমূল আপনি খান, ভালো দুধ খান, তিল খান, কাঠবাদাম খান, চিনেবাদাম খান, বিভিন্ন রকমের সবুজ রঙের শাকসবজি খান। টক্সিনকে ক্লিয়ার করবার জন্য প্রত্যেক দিন সকালে একটা করে থানকুনি পাতা, এবং থানকুনি পাতা আপনি যদি না পান এর তৈরি ট্যাবলেট, কিংবা আপনি খেতে পারেন কয়েকটা তুলসী পাতা, কিছু না পেলে তুলসী পাতা খান। এতে করে আপনার শরীরের টক্সিনটা ক্লিয়ার হয়ে যাবে। এরকম দিনের পর দিন যদি আপনার শরীরে টক্সিন জমতে থাকে, তাহলে তো পড়াশোনা রোগে পরিণত হয়ে যাবে। তার জন্য এগুলো খুব ভাবার বিষয়, এগুলো না ভাবলে কিন্তু হয় না। অতিরিক্ত লোভ আমাদের রোগকে টেনে নিয়ে আসে।
তাই যেভাবে খুশি খেতে নেই, রোগ জ্বালা থেকে একটু দূরে রাখবার জন্য সদাচার পালন করুন। আর নিরামিষ যে খাবারটা, সেটা আপনি তেল মশলা ঝাল করে খুব বেশি রিচ করে খাবেন না, এতে করে আপনার শরীরে অসুবিধা হতে পারে। অতিরিক্ত গরম পড়েছে, এই গরমে শরীরকে ভালো রাখার জন্য, পেটকে ভালো রাখার জন্য একটু ঠান্ডা জাতীয় খাবার খান। এখন এই সময় যে সিজন চলছে, যে সমস্ত ফলগুলো খেলে আপনাদের হজম হয়, ফল খান। তারপর দুধ খান, দুধ না হজম হলে ছানা খান। দুধ ছানা যদি কোনোটাই হজম না হয়, খাবার দরকার নেই। ফল হজম না খেলে খাবার দরকার নেই। আপনারা এর পরিবর্তে বিভিন্ন রকমের ডাল খেতে পারেন। তেতো খান রক্ত পরিষ্কার করবার জন্য, এবং প্রত্যেক দিন যা খাচ্ছেন খান। রাত্রেবেলায় শোবার সময় একটু ইসব গুলের ভুসি খেয়ে নেন, এতে করে আপনার পেটে জীবাণু সৃষ্টি হবে না। এইভাবে চলতে থাকুন। প্রোটিনের অভাব মেটাবার জন্য অবশ্যই ডাল কার্যকরী। বিভিন্ন রকমের খাবারের কথা বললাম, এই খাবারগুলো অবশ্যই খাবেন, দেখবেন অনেকখানি প্রোটিন শরীরে ঘাটতি কমেছে। আজকে এই পর্যন্ত। জয়।